বাংলাদেশ সরকার মারুফকে জাতীয় বীর উপাধিতে ভূষিত করল। সেই বস্তির ছেলেটি, যাকে সবাই টোকাই বলে গালি দিয়েছিল, আজ সে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত অতিথি। কিন্তু মারুফ কোথাও গেল না। সে বাবার নামে একটি বিশাল গবেষণাগার তৈরি করল, যেখানে তার মতো গরিব কিন্তু মেধাবী শিশুরা বিনামূল্যে বিজ্ঞান চর্চা করতে পারে। গল্পের শেষে মারুফ একটি সংবাদ সম্মেলনে বলল, বিজ্ঞান কোনো দামি ল্যাব বা সুন্দর পোশাকে থাকে না, বিজ্ঞান থাকে মানুষের সেবার মানসিকতায়। আমার বাবা বলতেন, প্রকৃতি যদি রোগ দেয় তবে প্রকৃতিই তার ওষুধ দিয়ে দেয়, আমাদের শুধু সেই চোখ দিয়ে দেখতে হয়। বন্ধুরা, মারুফের এই গল্প আমাদের শেখায় যে প্রতিভা কখনো বংশ পরিচয় বা টাকার ওপর নির্ভর করে না। একটা ছোট্ট ডায়েরি আর অদম্য সাহস দিয়ে জয় করা যায় বিশ্বের কঠিনতম বিপর্যয়কেও। আমাদের চারপাশে হয়তো এমন অনেক মারুফ ধুলোবালি মেখে ঘুরে বেড়াচ্ছে। আমাদের দায়িত্ব শুধু তাদের চিনতে পারা। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও রোমাঞ্চকর ও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।